বন্ধুরা, আমরা প্রত্যেকেই মশা তাড়ানোর জন্য বাজার থেকে বিভিন্ন রকমের কেমিক্যাল স্প্রে লিকুইড কিনে আনি, যেগুলো ব্যবহার করলে আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। বিভিন্ন রোগব্যাধির সৃষ্টি হয়, ক্যান্সার, হাঁপানি, ভয়ঙ্কর রোগব্যাধির সৃষ্টি হয়, গায়ের মধ্যে অ্যালার্জি হয়ে যায়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু অসম্ভব পরিমাণে অ্যালার্জি হয়। আজকে ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা মশা মারার লিকুইড তৈরি করতে পারবো, কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই। পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল। আশা করব আজকের ভিডিও দেখলে আপনাদের অনেকটাই উপকারে আসবে। চলো দেখে নিই এটা কিভাবে বানালাম। এখানে নিয়েছি নিম পাতা। আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় নিম গাছ থাকে, তবে নিম পাতা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এখানে নিম পাতাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি, একটার পর একটা নিম পাতাগুলোকে বের করে নিচ্ছি এই কাঠি থেকে। নিম পাতা শরীরের জন্য যেমন ভালো, তেমনই কিন্তু পোকামাকড় দূর করতে খুব ভালো সাহায্য করে। আর নিম পাতা শরীরের কোনো ক্ষতি করে না। তাই এখানে কিছুটা পরিমাণ নিম পাতা নিয়েছি। এটা তোমরা চাইলে অনেকটা বানিয়ে স্টোর করে রাখতে পারো। আমি এখানে এক ফাইল বানাবো, তো তোমরা চাইলে অনেকটা বানিয়ে রাখতে পারো। যখন ঘরের মধ্যে কোনো রকম লিকুইড মশা মারার কিছু থাকবে না, তখন ব্যবহার করতে পারো, বা সবসময় এটা ব্যবহার করতে পারো। এখানে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতাগুলো, তারপর এটাকে ভালো করে ধুয়ে নেব। কারণ এই নিম পাতার মধ্যে অনেক ময়লা থাকতে পারে, সেই জন্য জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি, এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এটা পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। একটা মিক্সি বাটি নেব, মিক্সি বাটির মধ্যে নিম পাতাগুলো আমি নিয়ে নেব। নিয়ে কিছুটা পরিমাণ জল দিতে হবে, না হলে নিম পাতার রসটা কিন্তু আমরা পাবো না। অবশ্যই এখানে আমি ছোট্ট কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা নিমের রস আমি পেয়ে গেছি। এটাকে এবার ছেঁকে নিতে হবে ছাঁকনির সাহায্যে। এইভাবে কিন্তু ব্যবহার করা যাবে না, অবশ্যই কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। আর একটা মোটা থপথপে নিমের রস কিন্তু পেয়ে যাব। কত সুন্দর নিমের রসটা বেরিয়ে গেছে। আর নিম পাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, আমরা প্রত্যেকেই জানি। আর নিম পাতা পোকামাকড় দূর করতে ভীষণ কার্যকরী। এইভাবে কিন্তু ভালো করে ছেঁকে নিয়ে নিম পাতার রসটা পেয়ে গেছি। এটাকে একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নেব, যেহেতু এটাকে আমার গ্যাসের মধ্যে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। না হলে দেখবে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে কোনো রকম ছিবড়া নেই, যখনই আমরা গ্যাসের মধ্যে দেব তখনই কিন্তু ছিবড়া ভাসবে। দেখতেই পাচ্ছ একটু ফুটে উঠেছে আর কত ছিবড়া ভাসছে। আমরা যদি এই পর্যায়ে লিকুইডটা আমাদের মেশিনের মধ্যে ঢুকে দিতাম, তাহলে কিন্তু মেশিনটা খারাপ হয়ে যেত, ছিবড়াগুলো আটকে যেত। তাই অবশ্যই ফুটিয়ে নিতে হবে। ফোটালে যে এক্সট্রা ছিবড়া থাকবে সেটা কিন্তু ভেসে উঠবে। আবারও আমরা ছেঁকে নিলে ছিবড়াটা পুরো পেয়ে যাব। আর আমাদের লিকুইডটা পুরো খাঁটি হবে, পিওর হবে। সেই জন্য দুবার ধরে ছেঁকে নিতে হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করবে, কাজ দেবে, না হলে মেশিনটা খারাপ হয়ে যাবে। দেখো 2 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, আর ছিবড়াটা সম্পূর্ণ উপরে ভাসছে। এটাকে একটু ঠান্ডা করে তারপরে ঢেলে নেব। খুব ঠান্ডা করিনি, নামিয়ে নিয়েছি। নিয়ে তারপরে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। আর দেখবে আবারও কিন্তু ছিবড়া পেয়ে যাব। দেখো কতটা ছিবড়া পেয়েছি, ভালো করে ছেঁকে নিচ্ছি। আর পুরো নিম পাতার যে রসটা পেয়েছি পিওর পেয়ে গেছি, দুবার ছেঁকেছি। এরপরে কিন্তু আর মেশিনটা আমার খারাপ হওয়ার চান্স থাকবে না, পুরো কিন্তু একদম ফ্রেশ জিনিস আমরা পেয়ে গেছি। এটাকে এর মধ্যে কিছু জিনিস মেশাতে হবে, তাহলেই কিন্তু আমাদের লিকুইডটা পুরো পারফেক্ট তৈরি হবে। এখানে নিয়ে নিয়েছি ন্যাপথলিন। ন্যাপথলিন আমরা প্রত্যেকেই জানি পোকামাকড় দূর করতে খুব ভালো সাহায্য করে। আর নিয়ে নেব কর্পূর আর ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। ছোট্ট একটা নিউজ পেপার নিয়েছি, এর মধ্যে শক্ত কিছু দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর এইটা যখনই করব তখন কিন্তু গরম অবস্থায় করবে, না হলে এটা ভালো করে মিশবে না। সেই জন্য এই জলটা কিন্তু একদম গরম আছে, সেই পর্যায়ে আমি এটা গুঁড়ো করে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ন্যাপথলিন পোকামাকড় দূর করতে সাহায্য করে, তার সঙ্গে আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না। আর তার সঙ্গে আছে কর্পূর, খুব সুন্দর একটা সেন্ট বের হবে। এই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়তো একটু দেরি হবে মিশতে, তবে খুব সুন্দর করে মিশে যাবে। গেলেই কিন্তু পারফেক্ট লিকুইড তৈরি হবে। এটা বেশি করে তোমরা বানিয়ে রাখবে, যখনই তোমাদের প্রয়োজন হবে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। চলো এই মেশিনটা নিয়ে চলে এসছি। আর এই লিকুইডটা আমার সবসময় থাকে, তবে আমি এইরকম বানিয়ে রাখি, যখন প্রয়োজন তখন ব্যবহার করি। আমরা এই লিকুইড ব্যবহার করলে শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। বয়স্ক মানুষ থাকলে বাড়িতে বা বাচ্চা থাকলে তাদের কিন্তু শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। তবে লিকুইড শেষ হলে আমি এই ফাইলগুলো ফেলি না, আমি রেখে দিই। আমি এই
এইভাবে ভরে রেখে দিই, যখন প্রয়োজন তখন ব্যবহার করি। মাঝখান থেকে আমি এটা খুলে নিলাম, খুব সাবধানে খুলে নেবে যাতে ভেঙে না যায়। তো এরপরে আমি যে লিকুইডটা বানিয়েছি এটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তবে আমি ছাঁকনি দিয়ে আরও একবার ছেঁকে নিয়েছি, যেহেতু এগুলো ডেলা ডেলা আছে সেই জন্য ছেঁকে নিলে খুব ভালো সুবিধে হবে, তাহলে এটা মিশতে সুবিধে হবে, সেই জন্য ছেঁকে নিয়ে এরপরে এই লিকুইডটা আমি ঢেলে নেব। কত সহজে বিনা খরচে আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে এত সুন্দর মশা মারার লিকুইড তৈরি করলাম। এটা এতটা কাজের যে তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে। বেশি করে বানিয়ে রাখলে বাড়িতে লোক কুটুম আসলে তখন কিন্তু এখানে ওখানে ব্যবহার করতে পারবে। কত সহজে বিনা খরচে আমরা বানিয়ে নিলাম মশা মারার লিকুইড। আশা করব বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে। তো দেখো খুব সাবধানে মাঝখানে আবার ওটাকে আমি পরিয়ে দিচ্ছি, আর দেখো একদম পারফেক্ট লিকুইড তৈরি হলো। এরপরে এই মেশিনটার মধ্যে আমি ভরে দেব, দিয়ে জ্বালিয়ে দেখিয়ে দেবো কত সুন্দর কাজ করে। তোমরা একবার বানালেই বুঝতে পারবে। আমার আজকে ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলে যাও, তাহলে আমার খুব ভালো লাগবে। যাক দেখো আমি এর মেশিনটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এরপরে আমার যে বোর্ডের মধ্যে আমি সুইচ বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর জ্বলছে, আর যত মশা থাকবে সব কিন্তু এর গন্ধে পালিয়ে যাবে। প্রাকৃতিকভাবে মশা মারার লিকুইড তৈরি করে ফেললাম। আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই। দেখো আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আরও একবার আমি জ্বালিয়ে দেবো। এটা আমার সারা রাত জ্বলবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও, একবার বানালেই বুঝতে পারবে কতটা কাজের এই ভিডিওটি। প্রাকৃতিকভাবে যদি এই রকম লিকুইড বানিয়ে নিই তাহলে আর কিচ্ছু চাই না। বিনা খরচে বিনা টাকা পয়সা নষ্ট না করে আমরা প্রাকৃতিকভাবে এত সুন্দর জিনিস বানালাম। চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।